আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাই ব্রাদার? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনাদের দোয়া ও ভালোবাসা আমি অনেক ভালো আছি। আপনারা আমার এই ভিডিওটা দেখলে একটু শেয়ার করে দিবেন এবং কি লাইক করবেন। এই দুনিয়ায় কেউ কারোর আপন না। আপনার কাছে টাকা আছে, সবাই আছে। আপনার কাছে টাকা নাই, আপনার পাশে কেউ নাই। নাই ভাই, নাই বোন, নাই মা, নাই বাপ, কেউ নাই। আপনার কাছে টাকা আছে, আপনার কাছে সবাই আছে। মা আছে, বাপ আছে, ভাই আছে, বোন আছে, আত্মীয় স্বজন আছে, সবাই আছে। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, আমরা প্রবাসীরা যখন বিদেশে আসি তখন আত্মীয় স্বজনের কাছে টাকা চাইলে বলে যে নাই। কিন্তু বিদেশ আসার পরে আত্মীয় স্বজন সবাই ফোন দিয়ে বলে যে কেমন আছো বাবা, কেমন আছো ভাই, আমার কিছু টাকা লাগে। কেন তখন কেন টাকা চাচ্ছে? টাকা যখন আমি বিদেশ আসার টাইমে যখন আমি আমার আত্মীয় স্বজন থেকে টাকা চাইছিলাম, আমি বিমানের টিকিট কাটতে পারি নাই, তখন আমার আত্মীয় স্বজন বলছে যে টাকা নাই। এখন আমার কাছে কেন ফোন দিয়ে টাকা চাচ্ছে? কারণ আমি বিদেশ আছি, রিয়েল কামাচ্ছি। এটাই হচ্ছে ব্যবধান। বিদেশে আসলে একটা মানুষ চিনা যায়, প্লাস হচ্ছে বাংলাদেশে থাকলে মানুষ চিনা যায়। বাংলাদেশে থাকলে মনে করেন যে আপনি বিপদে পড়লে আপনার পাশে কেউ থাকবে না। বিদেশ আসলে, আপনি বিদেশ থেকে গেলে আপনার এলাকার মানুষ বলবে যে অমুকের ছেলে বিদেশ থেকে আসছে, চল ওর সাথে যাই একটু দেখা করে আসি, দুই এক কাপ চা খাই আসি। কেন আসে? কেন আপনার পকেটে টাকা আছে, আপনার পকেটে মামু আছে, সেজন্য। তো আমার কথাগুলো কার থেকে কেমন লাগতেছে এবং কি কেমন লাগছে আপনারা একটু দয়া করে কমেন্টে জানাবেন এবং কি লাইভটা শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাই ব্রাদার? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনাদের দোয়া ও ভালোবাসা আমি অনেক ভালো আছি। আপনারা আমার এই ভিডিওটা দেখলে একটু শেয়ার করে দিবেন এবং কি লাইক করবেন। এই দুনিয়ায় কেউ কারোর আপন না। আপনার কাছে টাকা আছে, সবাই আছে। আপনার কাছে টাকা নাই, আপনার পাশে কেউ নাই। নাই ভাই, নাই বোন, নাই মা, নাই বাপ, কেউ নাই। আপনার কাছে টাকা আছে, আপনার কাছে সবাই আছে। মা আছে, বাপ আছে, ভাই আছে, বোন আছে, আত্মীয় স্বজন আছে, সবাই আছে। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, আমরা প্রবাসীরা যখন বিদেশে আসি তখন আত্মীয় স্বজনের কাছে টাকা চাইলে বলে যে নাই। কিন্তু বিদেশ আসার পরে